এক বনে টোনা তার স্ত্রী টুনি ও তাদের ছোট্ট মেয়ে টিংটিং এর সাথে বসবাস করত। টোনা অন্য জমিতে দিনমজুরের কাজ করে কোনো মতে টেনে টুনে সংসার চালাতো। একদিন টিংটিং বসে খেয়েছিল, এমন সময় হঠাৎ করে সেখানে এক সোনার মুরগির ছানা আসে আর বলে, এই বাড়িতে কি কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু খাবার দাও। এই তুমি কে এখানে বসে কি করছো? তোমার কাছে কি কিছু খাবার আছে? আমাকে একটু খেতে দিবে গো। সেই সকাল থেকে আমি না খেয়ে আছি, হাঁটতে হাঁটতে নিজের বাড়ি থেকে এত দূর চলে এসেছি। এখন ক্ষুধার জ্বালা নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বুঝে আমি মরেই যাব। আছে গো তোমার কাছে খাবার? থাকলে দাও না কিছু খাবার। সোনার মুরগির ছানা দেখে টিংটিং ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু মুরগির ছানার মুখে একথা শুনে টিংটিং এর অনেক দয়া হয়। আহারে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত, কিন্তু তোমাকে খেতে দেওয়ার মতো যে আমার কাছে কিছুই নেই। বাবা মা কাজে যাওয়ার সময় আমার জন্য একটা শুকনো রুটি রেখে গেছে, তুমি খাবে গো সেই রুটিটা? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি আমার রুটিটা এনে দিচ্ছি। এই কথা বলে টিংটিং ঘরের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর টিংটিং হাতে করে একটা শুকনো রুটি মুরগির সামনে আনে। সোনার মুখের ছানা খিদের যন্ত্রণায় সেই রুটি গপ গপ করে খেতে থাকে। খাওয়া শেষে সোনার মুরগির ছানা বলে, তুমি আজ আমাকে খাবার দিয়ে বাঁচালে গো। তুমি আমাকে খাবার না দিলে আজ বুঝি আমি মরেই যেতাম। টিংটিং, তোমার এমন উদারতা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। আমি তোমার বন্ধু হতে চাই টিংটিং, তবে তুমি কি আমার বন্ধু হবে? সত্যি তুমি আমার মতো এক গরিব মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাও? তুমি কত পরিষ্কার, সুন্দর, সোনার পালক তোমার। আর আমাকে দেখো, গরিব বলে কেউ আমার সাথে বন্ধুত্ব করে না। আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে চাই গো। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা বন্ধু। এই নাও, তোমাকে আমি আমার একটা সোনার পালক দিলাম। আমি তোমার বাড়িতে প্রতি সপ্তাহে একদিন করে আসবো, একটা করে সোনার পালক দিব, আর অনেক মজা করে খেলবো। তোমার আর তোমার পরিবারের কোনো অভাব থাকবে না। আজ আসি তাহলে বন্ধু, বাড়িতে আবার আমার মা আমার জন্য চিন্তা করবে। বিদায় বন্ধু। এই কথা বলে সোনার মুরগির ছানা টিংটিংকে একটা সোনার পালক দিয়ে সেখান থেকে চলে যায়। আর টিংটিং সোনার পালক পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এভাবেই সে দিনটি কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। এইদিকে টোনা টুনিও কাজ থেকে ফিরে আসে। কি গো টোনা, আজ কাজ করে যা টাকা পেলাম তাতে তো খাবারই কিনতে শেষ হয়ে গেল। এভাবে প্রতিদিন চললে আমাদের সংসার চলবে কি করে বলো তো? অভাবের জন্য টিংটিংকে এখনো স্কুলে ভর্তি করে দিতে পারিনি। টিংটিংকে অভাবের আগুনে ঠেলে দিচ্ছি আমরা। আমাদের তো কপাল পুড়ে ছাই হয়ে গেছে, সাথে সাথে টিংটিংকেও অভাবের আগুনে ঠেলে দিচ্ছি গো। কি আর করবে টুনি, গরিবের কি আর কোনো ভবিষ্যৎ আছে? ঈশ্বর ঠিক একদিন মুখ তুলে তাকাবে গো। দেখো, আমাদের আর এমন অভাবের দিন থাকবে না, নিশ্চয় সুদিন আসবে গো। টোনা টুনি যখন এসব কথা বলছিল এমন সময় সেখানে সোনার মুরগির ছানার দেওয়া সোনার পালক হাতে নিয়ে টিংটিং আসে। আর টিংটিং বলে, বাবা, তুমি ঠিক বলেছো গো, আমাদের আর অভাব থাকবে না। দেখো, আমার হাতে একটা সোনার পালক আমাদের অভাব দূর করার জন্য আমার বন্ধু দিয়েছে গো। টিংটিং এর হাতে সোনার পালক দেখে টোনা টুনি ভীষণ অবাক হয়ে যায়। টুনি টিংটিং এর হাত থেকে সোনার পালক নিয়ে বলে, এ কি, এটা তো সত্যি সত্যি সোনার পালক। এটা তুই কোথায় পেলি টিংটিং? সত্যি করে বল বলছি, তোর কোন বন্ধু দিয়েছে শুনি? টুনির কথা শুনে টিংটিং একে একে সব ঘটনা বলে। সব শুনে টোনা খুশি হয়। পরের দিন টোনা টুনি সেই সোনার পালক বাজারে বিক্রি করে অনেক টাকা পায়। আর সেই টাকা দিয়ে টিংটিং এর পরিবারের কিছুটা অভাব মিটে যায়।
এইভাবে দেখতে দেখতে সেই সপ্তাহটা পার হয়ে যায়। এর পরের সপ্তাহে সোনার মুরগির ছানা আবার টিংটিং এর কাছে আসে। কই গো টিংটিং বন্ধু, বেরিয়ে এসো। দেখো আমি আমার কথা মতো চলে এসেছি। এসো, বেরিয়ে এসো, খেলবে আমার সাথে। কই গো টিংটিং বন্ধু। সোনার মুরগির ছানার ডাক শুনে টিংটিং বেরিয়ে আসে। আর টিংটিং তার বন্ধুকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তারপর তারা দুজনে ভীষণ মজা করে খেলতে থাকে। এরপর খেলা শেষে সোনার মুরগির ছানা টিংটিংকে আবার একটা সোনার পালক দেয়। আর এক সপ্তাহ পর আবার আসবে বলে কথা দিয়ে টিংটিং এর বাড়ি থেকে বিদায় নেয়। এদিকে টিংটিং তার বাবা মাকে আবার সেই সোনার পালকটি দেয়। সোনার পালক দেখে টোনাটুনির এবার মনের মধ্যে লোভ জাগে। আর টুনি বলে, টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। টিংটিং এর বন্ধু সোনার মুরগির ছানা এক সপ্তাহ পর আবার আমাদের বাড়িতে এলে তাকে আমরা ফাঁদে ফেলবো, আর তার সব সোনার পালকগুলো আমরা তুলে নিব। এতে করে আমরা অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব টোনা, বুঝতে পারছো? তুমি ঠিক বলেছো গিন্নি, এটা তো আমি আগে ভেবে দেখিনি। একটা একটা করে সোনার পালক আর কতদিন নিব? এবার আমাদের সবগুলো পালক চাই, তাহলে সব পালক বিক্রি করে এই বনের সবচেয়ে বড়লোক পাখি হয়ে যাব আমরা। টোনাটুনির এসব কথা শুনে টিংটিং বলে, না বাবা, না মা, তোমরা এসব কি বলছো? খবরদার, তোমরা আমার বন্ধুর সাথে এমন কাজ কিছুতেই করবে না। সোনার মুরগির ছানা আমাকে তার বন্ধু ভেবে উপকার করেছে, আর তোমরা কিনা তার ক্ষতি করার চিন্তা করছো? তোমরা লোভ করো না কিন্তু। চুপ কর টিংটিং, আমরা যা ভালো বুঝবো তাই করব। এসব কথা তোর চিন্তা করতে হবে না। টোনা, তুমি এই সোনার পালকটা একটা বাক্সে রেখে দাও, আর সেই সোনার মুরগির ছানা আসার দিনে টিংটিংকে ঘরে বন্দি করে রাখতে হবে। তা না হলে এই পাজি মেয়ে আমাদের সব পরিকল্পনা নষ্ট করে দিবে, জানো? টিংটিং তার বাবা মায়ের কথা শুনে কাঁদতে থাকে, কিন্তু তার করার কিছুই থাকে না। এভাবেই এক সপ্তাহ কেটে যায়। আর সোনার মুরগির ছানা আসার দিনে টোনাটুনি টিংটিংকে ঘরে বন্দি করে রাখে। তারপর, টিংটিং বন্ধু, ও টিংটিং বন্ধু, দেখো আমি আজকেও এসেছি। কই গো বন্ধু, খেলবে না আমার সাথে? বেরিয়ে এসো। সোনার মুরগির ছানার ডাক শুনে টোনাটুনি বেরিয়ে আসে আর অভিনয় করে কাঁদতে কাঁদতে বলে, তুমি এসেছো টিংটিং এর বন্ধু, তোমার জন্য অপেক্ষা করছিলাম। টিংটিং এর সে কাল থেকে ভীষণ জ্বর, তোমাকে বড্ড দেখতে চাইছে মেয়েটা। একবার ঘরে এসো, টিংটিংকে দেখা দিয়ে যাও। টনি যখন সোনার মুরগির ছানাকে এভাবে বলছিল, সেই সময় টিংটিং জানালা দিয়ে চিৎকার করে বলে, বন্ধু শোনো না, শোনো না তুমি আমার মা বাবার কথা। তুমি শোনো না বন্ধু, ওরা তোমাকে মিথ্যে কথা বলছে, আর মিথ্যে কথা বলে তোমার সব পালক তুলে নিবে। এক্ষুনি পালিয়ে যাও, পালাও। টিংটিং এর এমন কথা শুনে সোনার মুরগির ছানা টোনাটুনির সব লোক বুঝতে পারে। আর যেই না সোনার মুরগির ছানা পালাতে যায়, কোথায় পালাবি শুনি? তোর সোনার পালক না দিয়ে কিছুতেই তুই যেতে পারবি না। তুই চলে গেলে যে বড়লোক হওয়ার স্বপ্ন আমাদের কিছুতেই পূরণ হবে না। দে দে, তোর সব সোনার পালকগুলো দিয়ে দে বলছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, বরং উপকারই করেছি। আমার বন্ধুর মা বাবা হয়ে তোমরা আমার সাথে এই অন্যায় করতে পারো না। দয়া করে ছেড়ে দাও। মা, মা, কোথায় তুমি? আমি বিপদে পড়েছি মা, বাঁচাও, বাঁচাও আমাকে। এ কথা বলে সোনার মুরগির ছানা বাঁচার জন্য চিৎকার করতে থাকে। এইদিকে সোনার মুরগির ছানার মা বাড়িতে সোনার মুরগির ছানাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ করে তার ছানার চিৎকার পেয়ে টোনাটুনির বাড়িতে মা মুরগি ছুটে যায়। এই, তোমরা আমার ছানাকে ধরে রেখেছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, তা না হলে কিন্তু একদম ভালো হবে না। টোনাটুনি হঠাৎ করে
এত বড় মুরগিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আর এদিকে কাঁদতে কাঁদতে সোনা মুরগির ছানা তার মাকে সব ঘটনা বলে। সব শুনে মা মুরগি ভীষণ রেগে যায় আর টোনাটুনিকে ঠোকর দিতে থাকে। কি, তোদের এত বড় সাহস আমার ছানার পালক তুলে নিতে চাস? দেখ আজ তোদের আমি কি হাল করি, লোভী বজ্জাত পাখি কোথাকার। ছেড়ে দাও, ছেড়ে দাও। ও, যন্ত্রণায় মরে গেলাম। লাগছে আমাদের, আমাদের ভুল হয়ে গেছে। আমরা অন্যায় করতে চেয়েছিলাম, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। এখন এখন আমাদের ছেড়ে দাও। তারপর মা মুরগি তাদের ঠোকর দিতে দিতে রক্তাক্ত করে দেয়। তারপর ছেড়ে দিয়ে তার সোনার ছানাকে নিয়ে যাওয়ার সময় বলে, আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোরা আগে যেমন গরিব ছিলি তার চেয়েও বেশি গরিব হয়ে যাবে। আর তোদের ঘরে যা সোনার পালক আছে তা সব সাধারণ পালক হয়ে যাবে। এ কথা বলে মা মুরগি তার সোনার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনাটুনি তার বোকামোর জন্য হায় হায় করতে থাকে। টোনাটুনি বাক্স খুলে দেখে বড় মুরগির কথা মতো সত্যি সত্যি সোনার পালক সাদা হয়ে গেছে। এরপর তারা ধীরে ধীরে অনেক গরিব হয়ে যায়। এইদিকে টিং টিং তার সোনার মুরগির ছানা বন্ধুকে হারিয়ে কাঁদতে কাঁদতে দিন কাটাতে থাকে।